বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে ধন কুবের বা মিলিয়নিয়ারের সংখ্যা। তবে এর বিপরীতে সাধারণ মানুষের সঙ্গে ধনীদের অর্থনৈতিক ব্যবধান তথা সম্পদ বৈষম্য আরও তীব্র হচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক নামী ব্যাংক ইউবিএস এর সর্বশেষ গ্লোবাল ওয়েলথ রিপোর্ট বা বৈশ্বিক সম্পদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ নিয়ে 17তম বারের মতো প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্বজুড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় কিভাবে সম্পদ তৈরি হচ্ছে এবং তা কিভাবে বণ্টিত হচ্ছে তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। ইউবিএস এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে টানা তৃতীয় বছরের মতো বিশ্বজুড়ে মানুষের সম্পদের পরিমাণ বেড়েছে। এই সময় ব্যক্তিগত মোট সম্পদ বেড়েছে 10.8%, যা 2023 ও 2024 সালের প্রবৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি। ওয়েটেড এভারেজ বা ভারিত গড় হিসাব অনুযায়ী প্রতিবেদনে অন্তর্ভুক্ত 56টি দেশের মধ্যে সবচেয়ে কম বৈষম্যের দেশ হিসেবে শীর্ষস্থান পেয়েছে স্লোভাকিয়া। এর বিপরীতে বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক বৈষম্য দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়। ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের সহপ্রধান ইকবাল খান এই প্রবৃদ্ধির পেছনে অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং বিভিন্ন বাজারে তৈরি হওয়া নতুন সুযোগের কথা উল্লেখ করেছেন। অবশ্য বৈশ্বিক সম্পদের এই প্রবৃদ্ধির মধ্যেও অধিকাংশ দেশে কমেছে মধ্যক সম্পদ বা মিডিয়াম ওয়েলথ এর পরিমাণ। ইউবিএস জানিয়েছে অতি ধনী বা উচ্চ আয়ের মানুষদের আয়ের প্রভাব এই হিসাবে কম থাকে বলে একেই অর্থনৈতিক পরিস্থিতির সবচেয়ে নির্ভুল চিত্র হিসেবে বিবেচনা করা হয়।